কোনো কাজে ওই বেটা ড্রাইভার, থাম 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 থাম। এক্সকিউজ মি ম্যাডাম, হাসান তালুকদারের বাড়িটা কোন দিকে? আমাকে বলছেন? আপনি ছাড়া তো আর কাউকে দেখতাছি না। কার সাথে কথা বলছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আপনি নিশ্চয়ই ওর বাবা? কি? আরে না না, আমার বাবা ওনার সাথে আমাকে বিয়ে দিয়েছেন। কি? ও মারে মা, হ্যাঁ তারে কয় কি রে? ও বাবা রে বাবা, আমি নাই। ও চলো চলো ঘরে চলো, চলো 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 চলো। আরে সাগর, এই সাগর, কখন এলি? এই তো মামি, একটু আগে তোমাদের বাসা খুঁজছিলাম। এত দেরি হলো যে? দাঁড়াও দাঁড়াও বলতেছি। আরে ভোর রাতে মিঠাপুকুর পার হইয়া গেছি, কেউ কিছু কইতে পারে নাই। অনেক দূর যাইয়া আবার ঘুরে আইছি। কিছু খেয়েছিস? হ্যাঁ মামি, যেখানে থামছিলাম সেইখানে নাস্তা করে নিছি। তোর পেঁচাল বন্ধ কর, পেটটা তো ঠান্ডা করছস, এখন মালপত্র নামা। ও একা নামাবে কি করে? আমি দুজনকে বলে এসেছি, ওরা এলে সবাই মিলে একসাথে নামাবো। আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। আয় সাগর, আমার সাথে আয়। আসি মামা। যা। আমার বোনটা মারা যাবার পর ওর বাপ আবার বিয়ে করেছিল। আচ্ছা, তারপর থেকে ও আমার কাছেই থাকে। লেখাপড়া কত দূর করেছে? বিয়ে পাশ করার পর আর পড়ে নাই, বলে চাকরি করব, কিন্তু আজ পর্যন্ত একটাও লাগাইতে পারে নাই। আর তোর ছেলে? ঠিক উল্টা, বিয়ে পাশ করার পর কমপক্ষে 15টা চাকরি করছে, একটাও টেকে নাই। কোথাও 3 দিন, কোথাও 1 মাস, কোথাও 2 মাস, বড় জোর 3 মাস। তারপর কোনো না কোনো ঝামেলা বাঁধাইয়া চাকরি ছাড়িয়ে দিয়েছে। এখন কি কোথাও চাকরি করছে? একটা 5 স্টার খুব বড় হোটেলে। ভাই, তোমারে দেখা কি যে খুশি লাগতেছে। একা একা এমন একটা জায়গায় থাকুন যায় না। কিরে চলে এলি, নিশ্চয়ই চাকরি ছাড়িয়ে দিছিস। কিরে কথা কস না কেন? 1 মাসও তো হয় নাই তুই এই চাকরিটা ধরছিস, মাস পার না হইতেই তুই চাকরিটা ছেড়ে দিলি। বেতন নিয়ে আইছিস? না, বেতন ছাড়া। মান না, নিশ্চয়ই তুই নিজেই কারোর সাথে ঝগড়া বাঁধায় চাকরি ছেড়ে দিয়েছিস না রে? আচ্ছা মান না, একটা কথা আমার মাথায় ঢোকে না রে। চাকরি করতে গেছিস ভালো কথা, ঠিকভাবে ডিউটি করবি, তোর কি দরকার মানুষের সাথে গন্ডগোল ফাসাদ করারে? খালি আমার কথাই কইলে, তোমার কি দরকার ছিল এমডি সাহেব পুরো নকল ধরে এখানে শাস্তিমূলক বন্ধ হয়ে আসার? কিসের সাথে কি মিলে? ওটা তো আমার কর্তব্য, আমি একজন শিক্ষক, নকল ধরা আমার ডিউটি। আমারও ডিউটি অন্যের প্রতিবাদ করা। তোমরা থামো তো। শোনো, তোমার গুণধর ছেলের কথা শোনো। আরে বেকুব, প্রতিবাদ করার চাকরি ছেড়ে দেওয়ার কথা না। খাইয়ে পরে বাঁচে থাকতে হলে টাকার দরকার হয়, আর চাকরি না করলে টাকা পাওয়া যায় না। বাদ দাও না মামা। তুই চুপ কর। ছেলে বড় হইলে বাপের বোঝা হালকা হয়। আমার ছেলে লায়ক হইছে, বড় হইছে, আমার উপর বোঝা আরো বাড়ছে। আহা, ছেলেটা জার্নি করে এসেছে, ঘরেই ঢুকলো না, আর তুমি বকাবকি শুরু করে দিলে। তুমি তোমার পোলারে নিয়ে নাচো নাচো নাচো। মন খারাপ করিস না বাবা। আয় বাবা, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি, আয়। আচ্ছা শোনো, আগে এলাকার অবস্থাটা তোমার বুঝাই দিই। কি রকম? এই মহল্লার সব বাড়ির সঙ্গে গোসলখানা নেই। কস কি? কাঁচা ল্যাট্রিন আছে। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি আইসো দিমু ভালোবাসা। বাইরে বেশ ঠান্ডা, এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে তো। চলো।
চলো 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 ঘরে চলো চলো আছো 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 চলো না চলো কেসটা কি? বুইরা বেটার জোয়ান বউ। কইলা কত? মাইয়াটার বাপ ছিল খুব গরিব, দেনার দেয় জর্জরিত। অনেক টাকার বিনিময়ে ওই বুড়ার লগে বিয়া দিছে। এখন মাইয়াটার সুযোগ পাইলে বারান্দায় এসে খাড়া, আরে আশেপাশে কোনো জোয়ান পোলা দেখলে মিষ্টি মিষ্টি হাসে, ইশারা করে। বুঝবার পারছে। আর বলা বলি করে লাভ নাই। দোতলা একটা ঘর আছে, ওইখানে আমাকে থাকার ব্যবস্থা হয়েছে। চলো ঘরে চলো চলো। চল দোষ আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ানোর কাম নাই, কিন্তু ওরা কারা? ওরা কালেখার লোক। কালেখার লোক? আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কালেখা আই শালারে পাইলে হয়। ওই যে শালা তুই কি ওর মতো পড়ে থাকবি না ওরে নিয়ে যাবি? ঠিক আছে, লয়ে যাইতেছি। তাড়াতাড়ি যা। শুনছো? বলি পেপারই পড়বে না আমার কথা শুনবে? সারা জীবনই তো তোমার কথা শুনলাম, সামান্য সময়ের জন্য পেপারটা একটু পড়তে দাও। পেপার পড়লে তো পেট ভরবে না, ঘরে বাজার নেই। ঘরে দুইটা জোয়ান ছেলে হাতির মতো, বাজারটা ওরা করে আনতে পারে না। দুপুরে তোমার টিফিনের সময় বাজারে এনে দাও, দেরি হলে রান্না করবে কখন? দেরি হবে কেন? ওদেরকে সকাল সকাল বাজার করে আনতে বলবা। ওরা তো এখনো ঘুমোচ্ছে। কি ঘুমায়? সকাল হয়েছে সেই কখন, এখনো ঘুমাইতেছে। মান্না, এ মান্না, মান্না, এই মান্না, এই মান্না ভাই, মান্না ভাই ওঠো, সকাল হয়েছে, ওঠো। মামা রাত্রে কি চুরি করতে গেছিলি? এখনো ঘুমায়? বাবা এত বেলা পর্যন্ত ঘুমানোর মতো দেখাইতে আইতাছে। কি যে করি, আল্লাহ সকালবেলা যে কি যে আরম্ভ হয়। একটা মাইর খামু। ওরে বাবা। গেল কই? হ্যাঁ, শয়তান দুটো গেল কই? এই মান্না, মান্না, এই মান্না, এই উপর থেকে সব আল্লাহর ইচ্ছা। লজ্জা করে না একটা মেয়ে গোসল করার সময় বাথরুমে ঢুকতে? আমি কি জানতাম
উপর থেকে লাভ দিলে আমি তোমার সামনে চলে আসবো, সব তাল লীলা খেলা। তুমি জানো এই মুহূর্তে আমি যদি চিৎকার করে মহল্লার লোক জড়ো করি তোমার কি অবস্থা হবে? তাতে তোমার দুর্নাম হইব। আমি একটা জোয়ান ছেলে, তুমি একটা উপযুক্ত মাইয়া। অনেকক্ষণ ধরে বাথরুমে দুজনে একসাথে আমরা গোসল করতেছি, অন্য কিছু করতেছি। তোমার সাবানটা একটু দাও না। সাবান? সাবান না, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি সাবান। কোথায় গেল? আরে দেখি ঝাঁটা, এই মুহূর্তে যদি বের না হও তাহলে ঝেঁটিয়ে বিদায় করবো। যাও। যাইতেছি যাইতেছি, এরকম করো কে? যাইতেছি। হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো বাবা? জি চাচা, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো ছেলে। বাথরুম থেকে বের হলো, বাথরুমে তো নদী অনেক আগে ঢুকেছে। মা, নদী নদী। জি বাবা। না না, কিছু না কিছু না, তুই যা তুই যা। বাথরুম, নদী, বাথরুম, কি হয়েছে? সকালে বাজার থেকে আসার পর থেকে তো কইতাছ আমার প্রেম হয়ে গেছে। রাত থেকে ডিস্টার্ব করতেছ কত? হ্যাঁ তোমার কি হয়েছে? আমি তো বিছানা নাম করতেছি তো। দূর যাচ্ছি, ধমক দাও কেন? আমি যাইতেছি তো। সবটি আমার দোষ। পাগল তো না, কয় কি? আই মিয়া, একটা ডিম দেন। ডেলি একটা করে ডিম নাও, একবারে এক হালি লইতে পারো না? আই মিয়া, আপনার মুরগি কি ডেলি এক হালি করে ডিম পারে? তা কোনোদিন পারে নাকি? একটা করে ডিম পারে। আপনার মুরগি যদি এক হালি করে ডিম না পারে তাহলে আমি এক হালি কিনবো কেন? মুরগিকে বলে ডেলি এক হালি ডিম দিতে, তখন দেখা যাবে। এখন প্যাচাল না পেরে একটা ডিম দেন। হ্যাঁ দিতাছি। এরকম বাকির কাস্টমার পাইলে লাটে উঠবো দোকান। ভালো তো? ভালো। আরেকটা একা। কিরে মান্না, এত সকাল সকাল গোসল করতে যাচ্ছিস? কোথায় যাবি? চাকরি খুঁজতে পারামো। কোথায়? এখানে তো অনেক দোকান আছে, আরো প্রাইভেট প্রতিষ্ঠানের অনেক শাখা আছে। ঘরে বসে থাকার চাইতে ছোট খাটো যে চাকরি পাওয়া যায় সেটাই করবো। জলদি করিস, তোর বাবা আবার গোসল করে স্কুলে যাবে। আচ্ছা। সকালটাই মাটি হয়ে গেল। এই এত সকাল সকাল কই গেছিলি? বাইরে, যদি আবার দেখা হয়। হইলো না, গেছিলাম আশা কইরা, কিন্তু দেখা হইল না। চিন্তা করিস না, কপালে থাকলে ঠিকই আবার দেখা হইব। যারা খুঁজতাছস তারা পাই যাবি। মনের কথা ভালোবাসা মানুষ। কেটা তো ডিম মারছে। হ্যাঁ পয়সা দিন। কেন মারলো? এই মারলো কেনা? সামনে তো কারো দেখতেছি না। নিশ্চয়ই কেউ আড়াল থেকে মারছে। ভালো যে পয়সা ডিম মারে নাই। যাই গোসল করে আই। শালা সকাল সকাল পচা ডিম মারলো। আমি দেখে ফেলেছি। মায়া মানুষ একটা পুরুষের গোসলখানায় তো লজ্জা করে না? লজ্জা তো একটু করে, কিন্তু এটা আমার কি দোষ? আমি তো আগে থেকে এখানে ছিলাম, তুমি পরে ঢুকে আমার সামনে কাপড় চোপড় খুলে ফেলেছো, আমি দেখে ফেলেছি। কিন্তু কেউ যদি তোমার আমার এইভাবে দেখা ফেলায়, মান ইজ্জত সব চলে যাবো। চলে যাবে মানে?
চলে তো গেছি, আমি দেখে ফেলেছি না, সবাইকে বলে দেবো। প্লিজ প্লিজ বলে এরকম কাম কাজ করো না প্লিজ। এই মান্না, সারছে বাবা, মান্না, জলদি ভাগো। এই কোন দিক দিয়ে ভাববো? দরজার সামনে তো তোমার বাবা। তোমাকে তো আগেই বলেছিলাম ফার্স্ট পিরিয়ডে আমার ক্লাস আছে, এ সময় কেন ওকে ঢুকতে দিলে? কখন বের হয় ঠিক আছে? তোমার যখন এতই তারা, তখন ডাক দিলেই তো পারো। মান্না, এই মান্না, বের হবি না? ওরে তাড়াতাড়ি বাইর হ। লুঙ্গি তোমাকে দেয়া যাবে না। পরে রে, কি যে করে আমাকে রে। ফেলে কোথায় যাচ্ছো? দরজার সামনে বাবা, তোমার সাথে আমার বাথরুমে দেখলে খবর করে ছেড়ে দিব। আমি এদিকে ভাগলাম, তুমি সামলাও। টাটা। এই মান্না, বাই বাই। বিয়াক্কেলের তো কোনো আক্কেলই নাই রে, এতক্ষণ ধরে ডাকতেছি কোনো সাড়া নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নদী, জি চাচি, কেমন আছে চাচি? ভালো। তুমি ভালো আছো তো মা? জি ভালো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবারে, ব্যাপারটা কি? আমার ছেলে ছিল ভেতরে, আর বেরিয়ে এলো জামান ভাইয়ের মেয়ে। এই এই শুনছো? বলো, ভেতরে কি তুমি একাই গোসল করছো? দুইজন পাবো কোথায়? বিয়ে তো দুইটা করি নাই। তাহলে মান্না গেল কোথায়? আল্লাহ, ঘর পর্যন্ত যেতে পারলে কাপড় চোপড় তো দেখতাছি না। হ্যাঁ, আপনি আমি জানতাম তুমি আমার কাছে একদিন না একদিন আসবে। আমার চাওয়া কোনোদিনও বৃথা যেতে পারে না। তুমি এই মহল্লায় আসার পর থেকে কতবার ইশারা করেছি, আজ আমি তোমাকে পেয়েছি। স্যার স্যার স্যার, আপনি এটা কি করতেছেন? আপনি না পরের স্ত্রী? আহা, এই কথা আর মনে করিয়ে দিও না তো। এইটাই তো আমার বড় যন্ত্রণা। বিয়ে না হলে তোমার জীবন ঠিকই কেটে যেত, কিন্তু বৃদ্ধ স্বামী নিয়ে মেয়েদের যে কি যন্ত্রণা সেটা তোমাকে বোঝাতে পারবো না। আপনি ভুল করতেছেন, আমার দিয়ে এসব বলবো না। কেন হবে না? হায় আল্লাহ, বুড়া তো এসে গেছে, এখন উপায়? হ্যাঁ, জলদি খাটে নিচে ঢোকো। আমি বুড়াকে বিছনায় শোয়াই রেখা আড়াল করে রাখবো, তুমি চুপচাপ চলে যেও। ও বিউটি, দরজা খোলো না বিউটি। কথা বলো না, জলদি খাটে নিচে ঢোকো। খারাপ বিউটি, ও বিউটি, দরজা খোলো। এই তো চলো। এই শোনো শোনো, তুমি এই পাশে বসো আর আমি করছিলে বউ। দরজা খুলতে দেরি হলো যে? শাড়ি পাল্টাচ্ছিলাম তো। বাবা কি সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগতেছে। এই তোমার জন্য তো শাড়ি পাল্টালাম। টাওয়ালটা নিচে পড়ে কেন? পুরনো টাওয়াল, ঘর মোছার জন্য নামিয়েছিলাম। তাইলে টাওয়ালটাকে ফেলে দাও। এইদিকে আসো। ও হঠাৎ করে শাড়ি পাল্টালে কেন? আপনার জন্য, যদি আপনার ভালো লাগে, যদি একটু বুকে টাইনা নেন। মনটা তো সব সময় তোমাকে বুকের ভিতরে রাখতে চায়। কিন্তু কিসের কিন্তু? আপনার বুকের মধ্যে থাকতে আমার কত ভালো লাগে জানেন? মনে হয় আমার মতো সুখী আর কেউ নেই। আমার আর কিচ্ছু দরকার নেই,
শুধু আপনি আপনার বুকের মধ্যে আমাকে ধরে রাখবেন। সত্যি বলছো বল? হ্যাঁ, সত্যি। এই বুড়া, হ্যাঁ? দিনে দুপুরে শখ দেয় না, বাগের থেকে বাইরে। হ্যাঁ, আরে বউ আমার লগে এরকম করলো কেন? হায় আল্লাহ, মান্না বিউটির শাড়ি পরে বেরোলো। চোখে কি কোনো সমস্যা হলো? তবে কি মাস্টার আমার বিউটির লগে